নমস্কার সবাইকে, রিদিম অ্যান্ড রোমের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা আমাদের পাটায়া ভিজিটের ডে 1 ডিটেল শেয়ার করেছিলাম। আপনাদের অসাধারণ সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই ভিডিওতে আমরা স্যাংচুয়ারি অফ ট্রুথের সম্পর্কে ডিটেলসে জানবো। তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। ওকে, তো স্যাংচুয়ারি অফ ট্রুথ থাই ভাষায় প্রাসা সচ্চাথাম, যা থাইল্যান্ডের পাটায়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় স্থাপত্য নিদর্শন। এটি আসলে কোনো প্রথাগত মন্দির নয়, বরং এটি হলো শিল্প, সংস্কৃতি, দর্শন এবং ধর্মের এক বিশাল জাদুঘর। 1981 সাল, এক থাই বংশোদ্ভূত বিজনেসম্যান মিস্টার লেক ভিরিয়াপ্পান শুরু করলেন এক অদ্ভুত স্থাপত্যের নির্মাণ। সাথ দিয়েছিলেন ওনার স্ত্রী মিসেস প্রফাই ভিরিয়াপ্পান। তো মিস্টার ভিরিয়াপ্পান সাংঘাইতে যখন ওনার হাই স্কুল কমপ্লিট করছিলেন, তখন তিনি চায়নার কালচারাল আর্ট, রিলিজিয়ান এবং ফিলোসফির থেকে খুবই ইন্সপায়ার হয়েছিলেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, মিস্টার ভিরিয়াপ্পানের পিতা ছিলেন একজন চাইনিজ বিজনেসম্যান। তো যাই হোক, আমরা মিউজিয়াম থেকে সরাসরি গ্র্যাব বুক করে চলে এসেছিলাম স্যাংচুয়ারি অফ ট্রুথে। মিউজিয়াম সম্পর্কে ডিটেলসে জানতে আমার ডে 1 ভিডিওটি প্লিজ মিস করবেন না। আমাদের অনলাইন টিকিট কাটা ছিল, তবে ফিজিক্যালি টিকিট কালেকশন ইজ মাস্ট। পার পারসন কাউন্টারের টিকিট 500 বাত, মানে অ্যারাউন্ড 1370 ইন্ডিয়ান রুপিস, আর অনলাইনে পড়েছিল 1170 ইন্ডিয়ান রুপিস। আফটার 5 PM এখানে নাইট এন্ট্রিও হয়, মেবি মোর এক্সাইটিং, যা 700 বাত। কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিসও আপনি করতে পারেন, যেমন এলিফ্যান্ট রাইডিং, হর্স রাইডিং, রোয়িং বোট, ফুট ম্যাসাজ, যাদের কস্ট আমি স্ক্রিনে এখানে দিয়ে দিচ্ছি। এবার কিছু ওয়ার্নিংস: স্মোকিং ইনসাইড দ্য মিউজিয়াম স্ট্রিক্টলি প্রহিবিটেড, নো ড্রোন, নো কমার্শিয়াল ফটোগ্রাফি অ্যান্ড সাম ড্রেস কোড। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম ড্রেস পরা যাবে না, আর অলওয়েজ হেলমেট পরে থাকবেন। তো শুরু করা যাক ভেতরের যাত্রা। দেখতে পাচ্ছেন এখানে হর্স রাইডিং এর ঘোড়া রাখা আছে, যাদের প্রপারলি গ্রুমিং করা হয়। এবার আপনি অ্যামেজিং থাই কস্টিউমে ফটো ক্লিক করতে পারেন। এটা মেবি কোনো নিউ প্রজেক্ট চলছে। ওহ, ফাইনালি আমরা এসে গেছি স্যাংচুয়ারি অফ ট্রুথের ভিউ পয়েন্টে। ওহ মাই গড, চূড়াটা দেখুন! আকাশ আর সমুদ্র যেখানে মিশেছে, সেখানেই এক বিরাট ভব্য সম্পূর্ণ কাঠের তৈরি স্থাপত্য, যা কোটি কোটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই সৌন্দর্য দেখেই আমার কপালকুণ্ডলার সেই সংলাপটির কথা মনে পড়ছে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এবার আমরা স্যাংচুয়ারি অফ ট্রুথের সামনে যাব, যার জন্য আমাদের অনেক ঝর্ণা জঙ্গল পার হয়ে যেতে হবে। অনেক পাখির ডাকও শোনা যাচ্ছে, যদিও এগুলো আর্টিফিশিয়াল। উপরে দেখো।
আমরা হেলমেট নিয়ে নিচে চলে গেলাম, এবার মেন প্লেসে যাব। এবার যাওয়ার আগে কিছু ওয়ার্কশপ প্লেস রয়েছে যেখানে থাই, চাইনিজ, ইন্ডিয়ান, মায়ানমার থেকে অনেক দক্ষ কারিগররা তাদের অক্লান্ত পরিশ্রমে এক একটি মূর্তি গড়ে তুলছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মূর্তি খুব সময় দিয়ে হাতুড়ি ছেনি দিয়ে বানানো হচ্ছে, দেখুন। এবার নিয়ে এলাম আপনাদের স্মল ভার্সন অফ স্যাংচুয়ারি অফ ট্রুথে, যেখানে আমাদের গাইড আমাদের ডিটেলসে এই মনুমেন্ট তৈরি করতে যে জয়েন্ট টেকনিক ইউজ করা হয়েছে তার বিবরণ দিচ্ছিলেন, তাই আপনাদের শোনাচ্ছি। কারণ এই মনুমেন্টে কোনো পেরেক ইউজ করা হয়নি, নট আ সিঙ্গেল নেল। Again, I repeat, we don't use metal nails, only wooden joint techniques over here on the table that I would like to show you on how we build the structure. And of course, everyone, I know you are very eager and excited already to take your photos and your videos. I totally understand that. I believe that's one of the main reasons why you visit us here today. However, of course, you'll be able to appreciate more the beauty of the Sanctuary of Truth there if you happen to follow the journey together with me to the end, as I'm here to give you all directions and then see the one right behind you right now. Alright, over here please. You can go on this side as well. Instead, it's okay to go on this side. If it's right by my side, it's fine as well. Over here. Yes. Alright. So everyone, these are the different kinds of wooden joint techniques that we use to build a museum. However, later, as we go and explore inside, for sure you will get to see and expect some nails on some parts and artworks, due to the fact that those are not finished yet. The concrete nails are only used there to temporarily fix it. Once it can hold its own, we remove all the nails and replace it with our very own wooden wedge and pin here. So basically, this is what we use as nails. We mainly use this one for the floors, sculptures, and also roof. Like this, as you can see. So traditionally done through this one. And overall, we have 170 posts and columns supporting the Sanctuary of Truth. So what we do is we interlock the mortise and the tenon over here, the carrying pole, so that this won't be moved too as well. It's like a jigsaw puzzle, or maybe a Lego too as well. And of course, everyone, for the walls, we use the long dovetail, this one here, to create a big block of wall. We just keep on adding more and more and more. And at the back are the carvings or the decorations over here, as you notice. And everyone, the knowledge came from ancient Thai workers called Pasayam, which is passed into generation to generation. So today, we're still using these techniques. Later, after the tour, you can go back here again, take photos and videos. You can also touch this so that you know how it functions. Of course, if you want to try the wood carving, you can go back over there later and just politely approach our wooden artist that you want to try it out. On the other hand, if you can do all artworks and sculptures nicely and beautifully, perhaps tomorrow, you can go back here again to apply for the job and be part of our wooden artist team. Just don't ask me how much is the salary. I do not know. Inquire later once they hire you. Anybody wants to apply right now, I can give you application forms. You sure? We provide long-term visa, 5 to 10 years you can stay in Thailand. No, you don't want? Oh, really? Anyone who's interested? Any takers right now? No? You sure? Okay, we stop the tour. You start your job. Okay, let's move forward then. I thought you'd be...
এবার আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাঠের তৈরি 105 মিটার মানে 344 ফিট উঁচু বৌদ্ধ, হিন্দু, কনফুসিয়াজম ও তাওইজমের মহান বিশ্বাসের সমন্বয়ে গড়ে ওঠা এক বিস্ময়, যা 1981 সাল থেকে তৈরি শুরু হয়েও আজও কমপ্লিট হয়নি, কাজ চলছে। দেখতে পাচ্ছেন একটা পার্ট ধূসর হয়ে গেছে, বিকাশ সমুদ্রের ধারে হওয়ায় শুরুর দিকে তৈরি ওই পোর্শনটির কালার খানিকটা ফেড হয়ে গেছে, যা রিপ্রেজেন্ট করে যতই আমাদের বয়স হয় আমাদের ধীরে ধীরে বার্ধক্য ঘিরে ধরে, যতই ভালো জীবনযাপন করি না কেন, এটাই জীবনের সত্য। এখানকার প্রত্যেকটা কারুকার্যে রয়েছে আমাদের জীবনের সত্য, তাই স্যাংচুয়ারি অফ ট্রুথ। এখানে 4টি হল রয়েছে। ইস্টার্ন হল পিতামাতা বা কৃতজ্ঞতাকে উৎসর্গীকৃত, এটি পারিবারিক বন্ধন ও নিঃস্বার্থ ভালোবাসার গুরুত্বকে তুলে ধরে। ওয়েস্টার্ন হল 4টি মৌলিক উপাদান আর্থ, ওয়াটার, উইন্ড, ফায়ারের প্রতীক। এখানে হিন্দু ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের ভাস্কর্য রয়েছে। নর্দার্ন হল জ্ঞানের মুক্তি, উইজডম অফ এমানসিপেশনের প্রতীক। সাউদার্ন হল সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রকে উৎসর্গীকৃত। এই মহাজাগতিক শক্তিগুলি কিভাবে মানব জীবনকে প্রভাবিত করে তা এখানে খোদাই করা হয়েছে। Let's go inside.
গড অফ উইন্ড অ্যান্ড গড অফ আর্থ, মানে এটা ওয়েস্টার্ন হল। একশো মিটার লম্বা এই উঁচু হলঘর অসাধারণ কারুকার্যে ভরা। সত্যি চোখের সামনে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন। বিশেষ করে এই ব্যস্ততম জীবনে যেখানে আমরা সম্পর্কগুলোকে গুরুত্ব দিতে ভুলে যাচ্ছি, সেখানে স্যাংচুয়ারি অফ ট্রুথ যেন একটা আয়না, যা আমাদের জীবনের সার্কেল এবং জীবনের সম্পর্কের সত্যতাকে তুলে ধরে। বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, ভাই বোনের সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্ক, সর্বোপরি সম্পর্কের গুরুত্ব জীবনের এক বিশেষ সত্য। স্যাংচুয়ারি অফ ট্রুথ শেখায় কিভাবে গ্রাউন্ডেড থাকতে হয়। আমরা শিখব মাথা নিচু করে কাজ করব নিঃস্বার্থভাবে, শেষে সব ঠিকই হবে। দিস ইজ দ্য ট্রুথ অফ লাইফ। দ্য গালফ অফ থাইল্যান্ডের তীরে গড়ে ওঠা এক অত্যাশ্চর্য স্থাপত্য দেখার সৌভাগ্য এই জীবনে হলো। জানা গেল জীবনের অনেক সত্য। আপনারা দেখতে থাকুন আর কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।